হাসানুর খড়গাছি বাড়ি, সেও জামিয়ার জন্য। ঠিক আর এক নিবেদিত ছেলে, সে নিজেও তার সঙ্গীদের নিয়ে একটা মাদ্রাসা চালায় অল ইন্ডিয়া সুন্নাত জামাতের পক্ষে। 1000 টাকা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত হয়েছে বাবা? 13। জি, এটা একটা আনগ্রাউন্ড ফিগার। আলহামদুলিল্লাহ। আমার আর এক অন্ধ কর্মী ভক্ত, জি, সে নিজের কলজে কেটে খাওয়ালি যায় ভাই, সেও 10,000 টাকা, জোরে বলুন মারহাবা। 10,000 টাকা, জোরে বলুন মারহাবা। জি ভাই, শুধু দান করে না, বিশ্বাস করুন তারা আমার সঙ্গে ভিক্ষার ঝুলি নিয়ে ঘোরে। ভাই 500 টাকা দিয়েছেন, তার মেয়েটা অসুস্থ, বড় আশা নিয়ে দোয়া চায় মানুষ, আমি জানি। যেখানে মজলিসে কলজে দিয়ে দোয়া করেছি, ফের দোয়া চাইছি। আল্লাহ পাক যারা অসুস্থতা থেকে সুস্থতার জন্য দোয়া চাইছেন, আল্লাহ তাদের সেবা দান করেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন না বাবা। জি, আমার এই মুরব্বী বাড়ি মসলন্দপুরের কাছাকাছি রাজবল্লভপুর, তিনি এসেছেন, আমি শুকরিয়া আদায় করছি, খুশি। আব্দুল সত্তার সাহেব, তিনি 200 টাকা নগদ দিয়েছেন, 800 টাকা পরে দেবেন। আল্লাহ এই মুরব্বীর আসা যাওয়া, এই মেহনতের মহাব্বতকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দেন, বলুন আমিন। আমার আর একটা প্রিয় ছেলে ভাই নিজামউদ্দিন নাম, সে অনেক মানুষের চিকিৎসার পক্ষে অনেক সহযোগিতা করে ভাই। আব্বার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। ভাই 15 নম্বরটা কে দেবে? 14 হয়েছে না? এই জোরে বলছেন না? আমার নাই, মাথা খারাপ, একটু ভুল নাই দিতে পারে। আপনারা এতটা মাথা একটু মনে রাখতে দিলে হয়। শিগগিরই বলেন 15 নম্বর কে দেবে বাবা? জি, আমার এক ভাগ্নির মেয়ে অসুস্থ, আমার বড় বোনের 2টো মেয়ে, বড় ভাগ্নিটার মেয়েটা অসুস্থ, তার সুস্থতা কামনা করে 500 টাকা দেবে। আল্লাহ গরিব মানুষ, আল্লাহ তাকে সুস্থ করে দেন। আল্লাহর ইচ্ছার বাইরে তো যাওয়া যায় না। আমাদের কাজ চিকিৎসা, আমাদের কাজ দান করা, আমাদের কাজ দোয়া করা, আল্লাহর কাজ আল্লাহ করেন, ঠিক কিনা বলেন? আমরা দোয়া চাই, আল্লাহ সুস্থ করে দেন। বাবু একটু বলেন 15 নম্বরে ওই জায়গাটা, আর বাকিটা কি আল্লাহ কোথাতে কোথায় এনেছেন, জোরে বলুন না মারহাবা। আল্লাহ সমীর রঘুনাথপুর, আব্বা ইন্তেকাল করেছে, তার মাগফিরাতের জন্য 1000 টাকা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আলী মুর্তজা, আলহামদুলিল্লাহ। এই ছেলেগুলো জানেন, এরা নিছক খেটে খাওয়া ছেলে। শুকরিয়া আল্লাহ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে ভালোবাসে, ঠিক আমার মতো অধমকে ভালোবেসে তারা আমলের জীবন তারা তৈরি করে আল্লাহ কায়েম রাখেন, বলুন আমিন। বাড়ি সেই মধ্যম গ্রাম, জি ভাই 6,000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাদের হায়াত কিসমতে বরকত দেন, তাদের হালাল পেশায় আল্লাহ বরকত দেন, বলুন আমিন। 15 নম্বরটা হয়নি বাবা? লাইভে সরাসরি যারা শুনছেন 15 নম্বর না হলে একটু মনটা খেলো খেলো হয়ে যাচ্ছে। 15 নম্বর কার দিন চাই, কার দিন চাই? আল্লাহর দিকে তাকিয়ে বলুন, আব্দুল কাইয়ুমের দিকে তাকাতে হবে না, আল্লাহ জি কোরআনের দিকে তাকিয়ে বলুন, ইলমে দ্বীনের দিকে তাকিয়ে বলুন, জানেন কালকে থাকতে পাবেন। জি আলহামদুলিল্লাহ, জামিয়ায় আমরা তাফসীর বিভাগ খুলেছি, আলহামদুলিল্লাহ 12টা ছেলে আগামী বছর তারা মুফাসসিরে কোরআন হওয়ার পাগড়ি নেবে। এরকম সুবহানাল্লাহ বললে আল্লাহ রহমত ধরে,
একটু মন খুলে বলে জি জি। ভাই আমাদের একটা হাফেজ সাহেব অ্যাক্সিডেন্ট করেছিল, অযাচিত, বিন্দু পরিমাণ তার দোষ নয়, সে অনেক কষ্ট পাচ্ছে। আমরাও তাকে কিছু কিছু সহযোগিতা করে ভেলোর থেকে ট্রিটমেন্ট করিয়ে আল্লাহ তাকে বাড়ি আসতে দিয়েছেন। আমরা দিল থেকে দোয়া চাই, সেই অসুস্থতায় ঘরে বসে লাইভ দেখছে, কি প্রাণ কি মহব্বত, সেই অবস্থায় দোয়া চাইছে, 500 টাকা দেবে। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করে আবার তার কাজে আল্লাহ তাকে ফিরিয়ে দেন। জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই ছেলেটি 6000 বলেছিল, তো 15 নম্বরটা বাকি আছে ভেবে বললেন না ওইটাই 10,000 করে দেন। 15 নম্বর সেই পূরণ করে দিল। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। তকবীর একটু ভালো করে দেওয়া যাবে বাবা? আচ্ছা, আল্লাহর রহমত যদি না নেই এর মতন কপাল পড়া আর আছে কি? আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার কাছে দোয়া চাওয়া থেকে অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, আমি খুব শিগগিরই তাদেরকে জাহান্নামে দেব। ভাই উঠে বলতো দান চাইছি কার কার দোয়া করে করে? চিল্লা বলুন কার কাছে? জি ভাই, আমার একটা প্রিয় ছেলে, এই হালে বলা যায় ছেলেটি মন থাকলেও কাছে আসতে পারতো না। এই গড়ে বছর খানিককে একটু বেশি হবে কাছে ঘেঁষেছে। ভাই ছেলেটি এসকে ইসলাম, ঠিকানাটা আমি আর বলছি না, 20,000 টাকা। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। খেটে খাওয়া ছেলে, জি দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুখী আল্লাহ। এই ছেলেগুলো শুধু এরা যুবক নয়, পাশাপাশি যৌবন কাল কাটাচ্ছে এরা ইবাদতের সঙ্গে। আল্লাহ এই জাতীয় যুবকদের আরশের ছায়ার নিচে জায়গা দেন, বলুন আমিন। ভাই জামিয়ার প্রাক্তন ছাত্র মৌলানা জামিরুল ইসলাম, বালি হায়দারপুর, গরিব মানুষ, খুব গরিব। জি আব্বা নেই, মা আছে, 1000 টাকা দেবে। ফারুক মন্ডল, ভোজপাড়া, 500 টাকা। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। তাছাড়া নিজে বললেন ভাই হুজুর আমি খুব গরিব মানুষ, দোয়া করেন শুধু আল্লাহ সুস্থতার সঙ্গে আমার রোজগারটুকু করতে দেন। সত্যি কথা শুনলে এমনি দোয়া করতে মন চায়। জি আল্লাহ তাদের সুস্থ রাখুন, খেটে খাওয়া মানুষগুলো আল্লাহ দেহ মনকে সুস্থ রাখুন, হালাল রুজিতে বরকত দেন। আমি তার থেকে বড় দোয়া করি আল্লাহ এদের দ্বীনি মুহাব্বতের সঙ্গে জীবন কাটাবার তৌফিক দেন। বিশ্বাস করুন ভাই, দিনদার ধনীর তুলনায় দরিদ্র দিনদার অনেক ভালো। ভাই আরাফাত মন্ডল, ভোজপাড়া, 1000 টাকা। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আবু জুবাইর ভলে আপনারা জি নানা নানি ইন্তেকাল করেছে, 1000 টাকা। জোরে 5000 টাকা। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দূর থেকে যারা লাইভ গুলো দেখছে, এতগুলো লাইভ চলছে, জি কে কোথায় কতটা অ্যাড হচ্ছে ওরাই জানছে বাবু। তারা বাড়ি বসে বসে জামিয়া মাহফিলের এই মজা উপভোগ করছে। তো ভাই 5000 টাকা সুর মিডিয়া ডিডি চ্যানেলের পক্ষ থেকে নবীর নামে 1000, মানে নবীর জন্য কবরবাসীদের জন্য 1000, সর্বমোট 2000 টাকা। আল্লাহ কবুল করেন।
তাদের এই লাইভের ব্যবসাকে আল্লাহ সততার সঙ্গে করতে দেন। জোরে বলুন আমিন। জি, তাইবুল আমদা সে আমার আরেকটা প্রিয় ছেলে, আল্লাহ কবুল করেন। আমদা 5,000 টাকা আমার আরেকটা স্নেহভাজন বেচারা খুব উদ্যোগী ছিল। জি, খানিকটা দৈহিক কারণে একটু ধিমিয়ে চলছে। হাফেজ মোস্তফা 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। হাফেজ মোস্তফা হাফেজ ইমাম আলী 8 কোরিয়া নেই বেচারা তদবিরের কাজ করে, আল্লাহ তার তদবিরকে কবুল রাখেন। 2000 টাকা জোরে বলুন মারহাবা। ভাই আমার আব্বার এক পরম হিতাকাঙ্ক্ষী লোক জনাব সৈয়দ আনসার আলী সাহেব, যদিও আমার আব্বার আগে আল্লাহ তাকে তুলে নিয়েছে, তো যে মানুষটাও ইন্তেকাল করেছে ভাই, তার স্ত্রী রয়েছেন, তিনি 2000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ মরহুম আলহাজ আনসার আলী সাহেবের কবরের দরজাকে বুলন্দ করে দেন। সব থেকে বড় দোয়া দিল থেকে চাই আমার আনসার ভাইয়ের ছেলেটাকে আল্লাহ তাকে আদাতে আখলাকে আমলে আল্লাহ উন্নত জীবন নসিব করেন। বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহু আকবার। ভাই মেরুলি বাকি হযরত মাওলানা আবুল হোসেন সাহেব গতকালকে আমাদের রহমানী সাহেব তথা আবু সাইদ দাম তুলেছিল, 2000 দিয়েছিল, আজকের আবার 3000 টাকা দেবে। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ পাক তার মনোযোগকে কায়েম রাখেন। জোরে সরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে সুন্নাতুল জামাত সংগঠনের খাদেম হিসাবে আল্লাহ স্থির থাকার তৌফিক নসিব করেন। বলুন আমিন। জি, আমাদের সৈয়দ আলী একদম মরা করেছে, তার একটা বাচ্চা ইন্তেকাল করেছে, আবু বকর মরহুম, তার জন্য 500 টাকা দেব। একটু তাকবীর দেন না? নারে তাকবীর। রাকিবুল ইসলাম কাউগাছি 1000 টাকা। জোরে বলুন মারহাবা। ভাই আমাদের এই মডেল মাদ্রাসার একটা অভিজ্ঞ এবং সর্বত্র নিবেদিত প্রাণী খেতে থাকে আমাদের একটা কর্মী ছেলে, জি 10,000 টাকা। জোরে বলেন আপনারা মারাবা বলে বলে খিদে লেগেছে। জি সত্যি সত্যি খিদে লাগার কথা বলেন। বলে হুজুর প্রায় 12টা বাজতে যাচ্ছে, খিদে না লেগে যায়, আর আমি না নামলি তো সে বড় দরজাও খুলতেছে না, সমস্যা। তাড়াতাড়ি দোয়া করে, আমি নেমে গেলি আপনাদের খিদে মেটার দরজা বন্ধ করবো ইনশাল্লাহ। জি 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। কোন নম্বর হয়েছে বাবা? জোরে বলেন ভাই। জি আমি 15 পরে আর চাইলাম জি, এবার যদি দেয় বান্দা, এটা আল্লাহর রহমত ছাড়া কি? জি আল্লাহর রহমত কখনো ঠিক দিতে নেই, দিলে মহব্বত করে নিতে হয়। জি আমার এক অন্ধকর্মী শিক্ষিত ছেলে, ছেলেটি MA পাস, 10,000 টাকা। জোরে বলুন মা। শ্রীরামপুর রিপন মন্ডল 1000 টাকা। আর এই ছেলেটি শামীম মন্ডল, যে তার বোন ইন্তেকাল করেছে, তার জন্য 100 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জি আমার এই ছোট ভাইয়ের শাশুড়ি, আমার সেই শ্বশুর সাহেব ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। তো আমাদের সেই শাশুড়ি মা
তিনি 2000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ তার বাচ্চাগুলোকে নিয়ে সুখে শান্তিতে কাটাবার মতন তৌফিক দেন। চিল্লে বলেন আমিন। ভাই নগদ পয়সা না যেখানে সময় দিয়েছিলেন ভাই, এই মুহূর্তে নগদ পয়সা আমি চাইনি, যারা উদ্যোগ যে দিয়েছেন ভাই। তো আমি বিশ্বাস করুন আমার মন চাচ্ছিল যে আজকে দুটো চাল তুলবো আমি আর সব থেকে রানিং খরচ হলো চাল, পার ডে 2 কুইন্টাল চাল খরচ হয় কমপক্ষে। জি কমপক্ষে 2 কুইন্টাল চাল পার ডে খরচ হয়। তার মাসে 1 মাসে 60 কুইন্টাল চালের খরচ। ভাই তো আপনারা এই অদা দান দিচ্ছেন বলে আমি আর চালের কথা বলিনি, তবু দাওয়াত আমার মনের আগ্রহটা প্রকাশ করে দিলাম, মনের আগ্রহটা প্রকাশ করে দিলাম। কোন ভাইয়ের যদি মন চায় এই তালিবুল ইলম এদের খাওয়ানোর নিয়েতে, এই মজলিসের জন্য না, আলহামদুলিল্লাহ এই মজলিসের তাবারুক খাওয়াতে আমার রাজারহাটের এক ভাই তিনি সমস্ত চালগুলোই দিয়ে দিয়েছেন, গতবারও দিলেন এবারও দিয়েছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করুন, তার ব্যবসা বাণিজ্যকে নিরাপদ করে দেন। বলুন আমিন। তো আমি তালিবুল ইলমদের খাওয়ানোর জন্য কারোর দিল চাই জি, দিনে 2 কোলে লাগে, সেখানে যদি কারোর মনে হয় আমি ছেলেদের 1 কুইন্টাল চাল দেবো, বলতে পারেন। এখন বলেন, কাল বলেন, পরে বলেন, আমি আমার দাবিটা আপনাদের কাছে ছড়িয়ে রাখবো। ভলেয়া ক্যানিং জোলাইকা শেখ আর তামিম শেখ 2 ভাই বোনই 1000 টাকা। আমার এই কৃপালপুরের আমাদের এক কর্মী ভাই 25 কিলো চাল দেবে। জোরে বলুন মারহাবা। ইমান আল্লাহ তার খেদমতে বলতো। আমার আরেক ভাই তিনি নগদ 600 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। একটু তকবীর দেন না, নারে তাকবীর। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আফজালনগর গ্রাম ছিলেন বহুদিন ধরে, তারা একটা শান্তি কমিটি চালায়। আমি আজকে কম হলু অন্তত পক্ষে 15 বছর তাদের মনের কাছে আল্লাহ আমার জায়গা দিয়েছেন। তারা আমাদের সংগঠনের প্রায় মাদ্রাসায় দান করে থাকে। এবারও সেই কমিটির ছেলেরা 100 বস্তা আলু দিয়েছে। জি, যদিও সবাই এখনো শোধ করিনি, আজকে অনেক শোধ করেছে, আবার কালকে করবে। তারা 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। আমাদের জুলফিকার সে জামিয়ার জন্য প্রচুর খাটে, তার স্ত্রী এবং কন্যা অসুস্থ। জি, তাদের সুস্থতার দোয়া চেয়ে 500 টাকা। জি, ওই 100 বস্তা আলুর মধ্যে 1 বস্তা আলু বলা ছিল, 500 টাকা দিয়েছে শফিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ। মিনাউল ছেলেটি গত বছর ছাগল কিনেছিল এই মজলিস থেকে 10,000 টাকায়। জি, সে আজকে সে 10,000 টাকা শোধ করেছে। সে দেগঙ্গা সুন্নতুল জামাত ব্লক কমিটির সভাপতি। ছেলেদের খাওয়ানোর জন্য 50 কিলো চাল দেবে। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। জি, বড় কোবরা চিশতিয়া মাদ্রাসা কমিটির একজন মেম্বার মান্টু ভাই, আল্লাহ শুকর, জামিয়ার ছেলেদের খাওয়ানোর জন্য 2 কুইন্টাল চাল। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই 2 কুইন্টাল চাল দিচ্ছে, একটু আবেগ করে মহব্বত করে দোয়া করতে ইচ্ছা হয় না বাবা? জি, সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ সকল দাতাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। বলুন আমিন। জি, আয়সা বলে একটি ভদ্র মেয়ে, সে
বিএলআর ওই কাজ করে বাদুরিয়ায় 1000 টাকা। আর আগে মোস্তাকিম বলেছে ভাই সে 500 টাকা বলেছিল, ফের 20 কেজি চাল দেবে। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। এই ছেলেটি তাহির হাসান বলে, তার আম্মা অসুস্থ, আর্জি করে ভর্তি। আল্লাহ, সেই অবস্থায় এসছে এখানে, 100 টাকা নগদ দিয়েছে, 400 টাকা পরে দেবে। আমরা মজলিস থেকে দোয়া চাই, আল্লাহ পাক তার মায়ের হায়াতকে সুস্থ করে দেন, সুস্থ জীবন আল্লাহ তার নসিবে মঞ্জুর করেন। বলুন আমিন। নারে তাকবীর। শ্রীকাঠি বাড়ি আলহাজ আব্দুল আজিজ, সেও গরিব মানুষ। আল্লাহ জি 50 কিলো চাল দেবে। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমাদের আরেক একদম পাগলা কর্মী সংগঠনের জামিয়ার দক্ষিণ বর্ণী মাদ্রাসার জানাব ভাই আব্দুল সত্তার সাহেব 1 কুইন্টাল চাল। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কবিরুল গাজী, আমি শুনছি, আমি তোমাকে চিনি বাবা, তুমি একটু ঠিকানাটা বলো, মনটা খুশি হবে। কবিরুল গাজী 1 কুইন্টাল চাল, এখন বোম্বে থেকে লাইভ দেখছে, বোম্বে থেকে বলছে কত মহাব্বত, নিজেরা পড়তে পারিনি, মাদ্রাসার ছাত্ররা পড়ছে, জি তাদেরকে খাওয়ানোর জন্য 1 কুইন্টাল চাল। যারা বলুন মারহাবা। নারে তাকবীর। সুবহানাল্লাহ। রাকিবুল কাউগাছি 1 কুইন্টাল চাল। জোরে বলুন মারহাবা। রাকিবুল কাউগাছি 1 কুইন্টাল চাল। জোরে বলুন আমিন। ঠিক ভাই, আমার এক খুব মহব্বতের ভাই হাফেজ হারুনুর রশিদ, তার ছেলেটি যোগ্য হাফেজ, আর আগামী বছর মওলানা হবে। ঠিক 1 কুইন্টাল চাল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খাদিজার ছাত্রী সোয়ানা, তার বাড়ি ভোগালী, মানে ভাঙড় থানায়, জি 25 কিলো চাল। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। ছেলেরা বাবা যারা বাইরে আছো, আল্লাহর জন্য এই নবীর ইলমে দ্বীন শিক্ষার্থী ছাত্রদের খাওয়ানোর জন্য চালের দাবি করেছি বাবা। পারলে কিছু ছেলেদের খেদমতে ও হোস্টেলে প্রতিদিন খাবে, কিছু চাল দিয়ে যাব, জি অভাব হবে না। এতটুকু জোর গলায় আল্লাহর প্রতি ভরসা করে বলুন। ভবানীপুর কালিমুল্লাহ গাজী, তার মানে আমতা ভবানীপুরে বাড়ি, ওখানে জি তাই তো। 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন। শাহানুল গাজী খড়গাছি 25 কিলো চাল। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। সালিসের আমাদের জামিয়ায় পড়ে, মানে মাধ্যমিকে স্ট্যান্ডার্ড দুটো ছাত্র সালিসে পড়ে, হাবিবুল্লাহ আর মনিরুল, জি ওদেরও দিন চেয়েছে, আমরা দেই, আমার বাকি সাথী ভাইরা খাবে। 1 কুইন্টাল চাল। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। কামেলে পড়ে হাফেজ আব্দুল করিম, হাফেজ রাইহান, দুজন মিলে 1000 টাকা। আল্লাহ তাদের ইলমে খিদমতে বরকত দেন। বলুন আমিন। নারে তাকবীর। ইমরান গাজী কঠুর 25 কেজি চাল। ইমরান গাজী কঠুর 25 কেজি চাল। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। চিশতিয়া কমিটির মেম্বার, জি এক নিরীহ দিনদার মানুষ আলহাজ ভাই আব্দুল হামিদ সাহেব, তিনি 50 কিলো চাল। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর।
আব্দুল গফফার মন্ডল, দুর্গাবাটি বাড়ি। জি, 50 কিলো চাল। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই ভাই আমার সেই মধ্যমপুরের ভাই বাবু, আগে তো 10,000 টাকার ওয়াদা করেছে শাহাবুদ্দিন আলী মোর্তা দুজন মিলে, ফের 50 কিলো চাল। গত বছর 2,000 টাকার ওয়াদা করেছিল, সেই ওয়াদাটা শোধ করে দিয়েছে। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের যে এসা 20,000 টাকা দিয়েছে, তার স্ত্রী এবং তার মেয়ে, 50-50 1 কুইন্টাল চাল। জোরে বলুন